ক্যাবে করেই আমরা আমাদের নতুন বাড়িতে যাচ্ছি। আজকে আমরা আবার বেরিয়েছি, একটা ক্যাব নিয়ে নিয়েছি। এই ক্যাবে করেই আমরা আমাদের নতুন বাড়িতে যাচ্ছি। নতুন বাড়ির জন্য সব কিছু কেনাকাটি করা যা করার সেগুলো আজকেই করে নেব। তো চলো, ভিডিওটা আমি আজকে এখান থেকেই স্টার্ট করছি। আমরা খুব কম সময়ের মধ্যে মুভ করলেও লাকিলি আমরা একটা ভালো অ্যাপার্টমেন্ট পেয়ে যাই। ডেলাওয়্যারে যেহেতু আগে আমরা অনেক বছর ছিলাম, তো তার জন্য এখানকার বাজারঘাট, রাস্তাঘাট সব কিছুই আমাদের চেনা। তো তার জন্য আমরা আগে যে অ্যাপার্টমেন্টে থাকতাম ঠিক তার পাশের অ্যাপার্টমেন্টটাই এবার নিয়েছি। আর অনির্বাণ একটু তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছে। এবার আমরা বেরিয়ে গেছি, যাব হচ্ছে যে অ্যাপার্টমেন্টটা বুক করেছি সেই অ্যাপার্টমেন্টে। আর কিছু সেই অ্যাপার্টমেন্টে থাকার জন্য কিছু বাজারঘাটও সেরে রাখবো। এখানে উইটনি বলে একটা অ্যাপার্টমেন্ট আছে, সেই অ্যাপার্টমেন্টেই আমরা বুক করেছি। আর যেহেতু আমার জিনিসপত্র পৌঁছাতে অনেকটা টাইম লাগবে, মানে ধরে নাও আরও 2 থেকে 3 সপ্তাহ লেগে যাবে, তো তার জন্য ইনিশিয়ালি কাজ চালানোর জন্য কিছু রান্নার জিনিস কিনবো আর কিছু ঘরেরও জিনিস কিনবো, যাতে মোটামুটি কটা দিন চালিয়ে নিতে পারি। তো এই কদিন থাকার জন্য খুব বেশি দামি জিনিসপত্র কিনছি না। প্ল্যান আছে একটু কমের মধ্যে সব জিনিস কিনে মোটামুটি কটা দিন চালিয়ে নেব। তারপর জিনিসপত্র চলে আসলে তো কোনো অসুবিধা হবে না। আর এখন দেখো আস্তে আস্তে বিকেলও হয়ে গেছে। এই সময়টা তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো তার জন্য আমরা একটু দিনের আলোতেই বেরিয়ে গেছি। অনির্বাণ তাড়াতাড়ি অফিসের কাজগুলো শেষ করে নিল, আমরা একটু টাইম নিয়েই বেরোলাম যাতে বাড়িটা ঘুরেও দেখে নিতে পারি আর তারপর বাজারটাও করে রাখতে পারি। আর এখানে দেখো লাইন দিয়ে সব ক্রিসমাস ট্রি লাগানো রয়েছে, কি ভালো লাগছে দেখতে এই জায়গাটা। আর আমরা কথা বলতে বলতেই দেখো আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট। এখানে আমরা আগে অনেকবার এসেছি। আমাদের আগে যখন এখানে থাকতাম তখন এখানে অনেক বন্ধুবান্ধব থাকতো। তো এই অ্যাপার্টমেন্টটাও আমার খুব ভালো করে চেনা। এখানকার ঘরগুলো কেমন হয় সেই সম্পর্কেও আমার আইডিয়া আছে। তো এই অ্যাপার্টমেন্টে এরকম ছোটো ছোটো বিল্ডিংও আছে, আবার হাই রাইজও আছে। তো আমরা এবার হাই রাইজ নিয়েছি। আর আমরা যেহেতু ক্যাব বুক করে এসেছি, তো তার জন্য না কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি, যাতে কালকে যখন আসবো, মানে আগামীকাল যখন আসবো, তখন যাতে খুব বেশি জিনিসপত্র নিয়ে আর নামতে না হয়। আজকে প্ল্যান করেছি কিছু জিনিস ঘরের মধ্যে রেখে দিয়ে যাব, তাহলে কালকে বেশি চাপ পড়বে না। আর এই হাই রাইজ বিল্ডিংগুলো 7th ফ্লোর পর্যন্ত আছে, আর আমরা 6th ফ্লোরে ঘর পেয়েছি। আমার এই অ্যাপার্টমেন্টের ভাড়া বলতে পারো $1500 মতো পড়েছে, যেটা দেশের টাকায় 1,27,000 মতো হবে। আমার এটা 2 BHK অ্যাপার্টমেন্ট হলেও এটা রেনোভেটেড অ্যাপার্টমেন্ট নয়। যদি আমি রেনোভেটেড নিতাম তাহলে আরও 20-30 হাজার টাকা বেশি পড়তো। এখানে 2 BHK রেনোভেটেড অ্যাপার্টমেন্টের প্রায় $1700-1800 মতো পড়ে যায়। আর আমি দেখো ডিরেক্ট ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনি থেকে দেখলাম ভিউটা খুব একটা খারাপ নয়। আমি ক্যানাডায় যে ভিউ পেতাম সেই ভিউ তো এখানে আর পাবো না, কারণ এটা প্রপার ডাউনটাউন নয়, এটা একটু ভেতরের দিকে। দেখে নিলাম মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেই ওরা আমাদেরকে বাড়িটা দিল। কিন্তু যেটা হয় আর কি, এখনও আমাদের যে কাজগুলো বাকি আছে সেগুলো যতক্ষণ না হচ্ছে মানে পুরো শান্তি পাচ্ছি না। তো যাই হোক, এবার আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, তোমাদের একবার অ্যাপার্টমেন্টের জায়গাটা ঘুরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পুরো কমপ্লেক্সটা তোমাদের একবার ঘুরিয়ে দেখালাম। কিন্তু অ্যাপার্টমেন্টের রুম ট্যুরটা আজকে তোমাদেরকে দিতে পারছি না, ওটা আমি আমার নেক্সট ভ্লগে দেব। আজকে যেহেতু আমার হাতে বেশি টাইম নেই, তো তার জন্য ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাজার করার জন্য। মাটিতে শোয়ার জন্য তো কম্বল কিনেইছি, আর একটা কম্বল কিনেছি গায়ে দেওয়ার জন্য। কিন্তু কিছু রান্নার জিনিসপত্র, বাথরুমের হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে বাথরুম ক্লিনিংয়ের জিনিস সবই তো কিনতে হবে। তো তার জন্য আমরা এখানে ডলার ট্রি চলে আসলাম। ডলার ট্রিতে সব কিছু $1.25 পাওয়া যায়। আর এখানে মোটামুটি কাজ চালানোর মতো কিছু জিনিস তো পাওয়া যায় বলে এখান থেকে আমরা অনেক কিছু বাজার করলাম। কিন্তু কি কি বাজার করলাম সেগুলো আমি আর তোমাদেরকে দেখাতে পারছি না।
কারণ একটু ভেবেচিন্তে কিনতে হচ্ছিল বলে আমরা আর ভিডিও করিনি। ওই সংসার করতে গেলে যা যা জিনিস লাগে আমরাও তাই কিনে নিলাম, যাতে মোটামুটি কয়েকটা দিন চালিয়ে দিতে পারি। দোকান থেকে বেরিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছি, এই দেখো। হ্যাঁ, এটাতে না ইনিশিয়ালি এসে এখান থেকে যদি বাজার করি তাহলে একটু সুবিধা হয়, খরচাটা অনেক কম হয়। কারণ আমার জিনিস যেহেতু ওখান থেকে অলরেডি আসবে সেই আশাতেই রয়েছি। তো এখান থেকে খুব বেশি দাম দিয়ে সব কিছু কিনলাম না, অল্প দামেই সব কিনে নিলাম। তো এবার হোটেলে যাব, কালকের জন্য একটা খাবারের ব্যবস্থা করে রাখতে হবে। কালকে আমাদের শিফট আছে। হ্যাঁ, তো কালকে গিয়ে তো রান্না করা যাবে না, তো দুপুরবেলার জন্য কিছু একটা কিনে নেব। তো কোনো চাইনিজ কিছু একটা কিনে নেব। হ্যাঁ, দুপুরবেলার জন্য একটা খাবার রেডি করে রাখবো। আর যদি সম্ভব হয় রাতের জন্যও একটা কিছু তুলে রাখবো, কারণ মনে হচ্ছে কবে আমি একটু ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো, এরকম মনে হচ্ছে। যা হয় আর কি এতদিন। আজকে না কি কিনলাম সেটাও তো ডিটেলসে দেখাতে পারিনি ভিডিওতে। আচ্ছা, কেনা কি আছে, মানে একটা ঘরে যে টুকটাক যেগুলো লাগে। হ্যাঁ, এবার আমরা সেরকমভাবে ফাইনাল না, মানে যেগুলো না চললেই নয় সেরকম জিনিসগুলোই কিনেছি। ডলার ট্রি থেকে কিনেছি, যেগুলো খুবই সস্তা। মানে পরে আমরা প্ল্যান করে কিনি যখন ভালো করে রুমগুলো সাজানো হবে। হ্যাঁ, তো চলো এবার যাই। তো ডলার ট্রির পাশে এরকম একটা চাইনিজ খাবারের দোকান ছিল, সেখান থেকে আমরা একটু চিকেন ফ্রাইড রাইস তুলে নিলাম, যেটা আমাদের আগামীকাল দুপুরে হয়ে যাবে। ও চলে এসছে, এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না, ওই 5-10 মিনিটের রাস্তা ক্যাবে। তো অনির্বাণ হোটেলে গিয়ে সব জিনিসপত্র রেখে আবার আমরা যাব একটু বসকপস, মানে আগের দিন যেখান থেকে আমরা কম্বল কিনলাম সেখান থেকে আবার আজকে বালিশ কিনবো। তো এই কাজগুলো করে তারপর বাড়িতে খাবার দাবার রাখা আছে সেইগুলোই খেয়ে নেব, ব্যাস হয়ে যাবে। বুঝতেই পারছো এত কিছু একসাথে কিনেছি বলে না অনেকটা দেরি হয়ে গেছে, তাই বসকপসে গিয়ে আর ভিডিও করতে পারিনি। হোটেলে চলে এসেছি আর সাথে খাবারটাও বেড়ে নিয়েছি। আমার বন্ধু যে খাবার দিয়েছিল সেটাই আজকে খেয়ে শেষ করব। এখানে আছে পোচকারি, চিকেন কষা, ভাত, রুটি সব একসাথে বেড়ে নিয়েছি। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো, কারণ কালকে আবার আমাদের নতুন অ্যাপার্টমেন্টে মুভ করার আছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে।